আসসালামু আলাইকুম। তো এবছর একটা নতুন ঘটনা ঘটছে। এবছর তারা বলছে যে প্রথম চান্সেই তারা কলেজ চয়েস দিয়ে দিবে এবং প্রথমবারই তুমি যা সিলেকশন দিবা সেটার উপর ভিত্তি করে তোমাকে একটা কলেজ দিয়ে দিবে। তারপর শেষ। কোনো আলোচনা নাই, কোনো মাইগ্রেশন নাই, কিছু নাই। ফার্স্ট টাইমেই খেলা শেষ। এটার পিছনে যে লজিকটা আসছে সেটা হলো যে মাইগ্রেশনে প্রচুর টাইম ওয়েস্ট হয়। পোলাপানের কাজ শুরু করতে, করতে লেট হয়। সো যেহেতু তারাই রেজাল্ট দিতে লেট করছে, এজন্য ওই টাইমটাই তোমার কাছ থেকে নিয়ে নিবে। ই যাই হোক, এগুলা হইতেই থাকবে তোমাদের সাথে, এসব নিয়ে চিন্তা করো না। যেকোনো সময় যেকোনো সিচুয়েশনে আসলে কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে আজকে কথা বলবো। সো ফার্স্ট চান্সেই যদি তুমি কলেজ চয়েস দাও, কি কি বিষয়ে মনে রাখবা, রিয়ালিটি কি কি, কিভাবে তুমি আসলে একটা মাস্টার স্ট্র্যাটেজি ইউজ করে ১ ২ ৩ ৪ ৫ চুজ করবা এবং কিভাবে তুমি প্রায় ৬৭২টা কলেজের ইনফরমেশন ফ্রিতে পাবা, সেটা আজকের এই ভিডিওতে আমরা বলবো। সো মনোযোগ সহকারে পুরা ভিডিওটা দেখতে হবে 2x স্পিড দিয়ে। ওকে, সো আমাদের কি বলছে এটা, এরা বলছে যে ভাইয়া আমি এক স্টেপে কলেজ সিলেকশন দিব, তোমাদেরকে কোনো মাইগ্রেশন টাইগ্রেশন দিব না, যার যে নাম্বার আসবে ওই নাম্বার অনুযায়ী প্রথমেই কলেজ দিয়ে দিব। সো আগে আমরা যেরকম একটু গেসিং গেম খেলতাম যে হয়তো বা ইচ্ছা মতো কলেজ দিয়ে দিলাম, একটা আশা থাকতো। যেমন আমাদের দিনাজপুরে অনেকে যেটা দেখতাম যে পয়েন্ট খারাপ, বাট তারপরেও মনে করো সরকারি কলেজ দিয়ে রাখে, প্রথমবার না হইলেও প্রথমবারে ফুলবাড়ি কলেজ আসে, সেকেন্ড টাইম মাইগ্রেশন করে দিনাজপুর সরকারি কলেজে চলে আসে। সো এরকম অনেকে করে, যেটা হলো যে সেকেন্ড টাইমে একটা মাইগ্রেশনের সম্ভাবনা থাকে, এটা এবছর নাই। কিন্তু তাহলে কোশ্চেন হলো যে ভাইয়া আমাদের যারা, আমরা যে বোর্ড চ্যালেঞ্জ করছি, আমাদের তো রেজাল্ট চেঞ্জ হবে, সো আমরা কি করব? সো তারা বলতেছে যে যারা প্রথমবারে মিস করবে বা বোর্ড চ্যালেঞ্জের কারণে রেজাল্ট ইমপ্রুভ হবে, ওদের জন্য একটা সেকেন্ড চান্স দিবে। বাট মেজরিটি, অর্থাৎ এটা হলো 99%, মানে প্রায় 90% পোলাপানের জন্য প্রযোজ্য না, মেজরিটি তোমরা প্রথমবারে দিবা। সো প্রথমবারে যে 5টা কলেজ তোমরা যে দিবা, এই 5টা কলেজ কেমনে দিবা সেটা নিয়ে একটু কথাবার্তা আমরা বলবো। আমি ওই স্ট্র্যাটেজির আগে আমি প্রথমে তোমাকে কলেজের একটু রিয়ালিটি বলবো, কারণ এটা তোমাকে জানতে হবে বাবা, নাইলে তুমি হুদাই কলেজ নিয়ে এত পেইন খাইতেছো, আমার দেখে খারাপ লাগতেছে। রিয়ালিটি অফ কলেজেস মনে রাখবা, কলেজের ক্ষেত্রে কলেজের দুইটা প্রভাব থাকে। এক হলো পিয়ার, অর্থাৎ তোমার ফ্রেন্ড কারা হবে। দুই হলো তোমার এইচএসসি রেজাল্ট, স্পেসিফিক্যালি প্র্যাকটিক্যাল। শেষ। এই দুইটা বাদে কলেজের ভূমিকা বাংলাদেশে শুধুমাত্র সার্টিফিকেট অর্জনের একটা মাধ্যম। অর্থাৎ তোমার কলেজে ওই এইচএসসি সার্টিফিকেটটা দেওয়া থাকে, কোন কলেজ থেকে দিছো সে কলেজের নামটা উল্লেখ থাকে। দ্যাট ইজ দ্য অনলি পারপাস অফ ইউর কলেজ। এইচএসসি লাইফের নটরডেম কোনো গুনতির মধ্যেও পড়ে না। কি অর্থে? কি অর্থে? অর্থটা হলো যে নটরডেমের স্টুডেন্টরা নটরডেমকে বেটার বানায়, নট নটরডেম অ্যাজ এ কলেজ স্টুডেন্টকে বানায়। তুমি যখন 64 জেলার টপ 1 থেকে 10 রোলকে ধরে আনো, অস্বাভাবিকভাবেই এই কলেজটা ভালো করবে। এবং নটরডেমের তুমি যে কোনো টিচার বা স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করো যে স্যার আমি যদি নটরডেমে না পড়ি তাহলে কি আমার ভালো রেজাল্ট হবে না, বা আমি কি কোথাও চান্স পাবো না, তারা প্রত্যেকে বলবে না, অবশ্যই হবে। কলেজ ম্যাটার করে না, ম্যাটার করে হলো তুমি। অর্থাৎ এইচএসসি লাইফ ইজ আই, মি অ্যান্ড মাই সেলফ, এটা সবসময় মনে রাখবা। সো এটা কথা প্রথমেই বলার রিজন যে ধরো এই ভিডিও দেখার পরে তুমি স্ট্র্যাটেজি দিয়ে অনেক কলেজ চয়েস দিলা, তোমার পছন্দের কলেজ আসে নাই, একটা আটার বুলশিট কলেজ পাই গেছো যেটার নামও কেউ জানে না, কোনো প্যারা নাই, চলে যাবে আই, মি অ্যান্ড মাই সেলফ। ঠিক আছে, পুরো সালমান খান মুডে চলে যায়, হিস্ট্রি বানাই দিবা। আর যেই জায়গায় কলেজের প্রভাবটা আরও বেশি সেটা হলো পিয়ার। ওই যে দুকুরঝাড়ি কলেজের স্টুডেন্টরা ভালো স্টুডেন্ট না, কিন্তু নটরডেমে সবাই বুয়েট মেডিকেল লাভে নিয়ে কথা বলে। সো তুমি না পড়তে চাইলেও তোমার আশপাশে 10টা ভালো স্টুডেন্ট দেখে তোমার মনে হয় যে ভাই একটু পড়ি, তাই না? তো সেক্ষেত্রে এইটুকু হলো রিয়ালিটি অফ কলেজেস, আর কিচ্ছু না। আর এইচএসসিতে কোথায় তোমার সিট পড়বে, মেজরিটি অফ দ্য টাইম বাংলাদেশে প্র্যাকটিক্যালের নাম্বার নিয়ে একটু স্ক্যাম হয়। সো ভালো কলেজে পড়লে প্র্যাকটিক্যালের নাম্বার পাওয়া ইজি, দ্যাটস ফাকিং ইট। এরপর থেকে কলেজের কোনো যৌক্তিকতা নাই। আমি নিজে দিনাজপুর সরকারি কলেজে পড়ছি, এখান থেকে বুয়েট ফার্স্ট বের হয়েছে, মেডিকেলের টপ 10 বের হয়েছে, আমি 3টা ভার্সিটির ফার্স্ট বের হয়েছি, বহুতজনই বের হয়েছে। আমি নিজে কলেজে গেছি মনে হয় 7 দিন, মেজরিটি পোলাবান যাই না। হ্যাঁ, সো কলেজ ডাজেন্ট ম্যাটার ব্রাদার, একটা কথা মনে রাখিও, এটা ভালো মতো মাথায় ঢুকায় রাখিও। কলেজ ম্যাটার করলে ওই ধরো এনডিসি, হোলি ক্রস, বিক্রমদেশমালায় জেলা একদম টপ ট্যাগ, হাতে গোনা 5-10টা কলেজ, ঢাকা কলেজ, এরকম আদমজি টপ কিছু কলেজের নাম আছে, এই নামগুলো বেচে খাইতে পারবা। বাট এরপর থেকে 2 বছর এইচএসসি, 2 বছরের পরে কলেজকে পুছেও না, গুনেও না, দেখে অ্যাডমিশনে কই চান্স পাইছো, কোন কলেজে ছিলা তুমি, এনডিসিতে পইরা মনে করো কোথাও চান্স পায় নাই, তা কিসে, এরকম একটা বিষয়, বাস্তবতা এটা। দ্বিতীয় যে হাউ টু সিলেক্ট ইউর কলেজ, হাউ টু সিলেক্ট ইউর আইডিয়াল কলেজের আমাদের এখানে 8টা পয়েন্ট আছে। 8টা পয়েন্টে আমরা ফেলাবো, তারপর আমরা আমাদের কলেজটা চুজ করবো। প্রথম সেটা হলো পিয়ার্স অবলিক টপার্স। এটা মনে রাখতে হবে যে একটা কলেজে চুজ করার আগে দেখতে হবে যে এই কলেজের যারা স্টুডেন্ট কারা ভর্তি হচ্ছে, তোমার এলাকার তোমার স্কুলের টপ ন স্টুডেন্টরা কোথায় কোথায় চয়েস দিচ্ছে।
হ্যাঁ, যদিও এটার উপর তোমার রেজাল্ট ভালো কি না এটাও ম্যাটার করে, স্টিল পিআর দেখতে হয় যে ওই কলেজে সব কি মানে গঞ্জুট্টি পোলাপান নাকি, ভালো পোলাপান না খারাপ পোলাপান। দ্বিতীয় যেটা সেটা হলো টপার্স, ওই কলেজের অ্যালামনাই যারা মানে প্রিভিয়াস স্টুডেন্ট যারা, তারা অ্যাডমিশনে কেমন রেজাল্ট করছে এটা দেখতে হবে। এর পরবর্তীতে আসো, তোমাকে আরেকটা পয়েন্ট মারতে হয় রাখতে হবে, সেটা হলো গভর্নমেন্ট নাকি প্রাইভেট। এই জায়গায় পয়েন্টটা যে গভর্নমেন্ট কলেজ আমি কি প্রাইভেটের চেয়ে বেটার বলবো, আমি বলবো অবভিয়াসলি 1000 টাইমস বেটার। বাংলাদেশের মেজরিটি প্রাইভেট কলেজের শুধুমাত্র সুবিধা হলো এসি রুমে ক্লাস হয়, এর বাইরে মেজরিটি প্রাইভেট কলেজের কোনো কার্যকারিতা নাই। এরা হুদা কামে তোমাকে বিনা কারণে 4 গুণ বেশি স্ট্রেস দিবে, ক্লাসের বাইরে যেতে দিবে না, ফোন আনতে দিবে না, ক্লাস মিস দিলে নাকি জরিমানা, আল্লাহ ভালো। ভাই আমি যাই নাই তো আমি তোরা টেয়া দিব কেন, টেয়া দিয়ে পড়তেছি আবার না গেলে আবার তোরা টেয়া দিব কেন, এলা কি ধরনের মানে জাউরামি ব্যবসা। তো যাই হোক, unless it is a very 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 top notch private college, don't fucking go to private colleges, go to government colleges ভাই। ঠিক আছে, এটার আরেকটা বড় রিজন হলো ভাইয়া, কলেজে যে কোনো কলেজে যাওয়ার আগে তার ফ্রিডম সম্বন্ধে শুনবা। এই যে অনেকে ভিডিও বানাইতেছে কলেজের টিচারও কেমন পড়ে, এবার এনডিসির পোলাপানো যদি বাইরে কোচিং করে তাহলে বাংলাদেশের বাকি কলেজগুলোর কি অবস্থা। এই ব্যাটাদের সবচেয়ে বড় সমস্যা হইলো এরা গোটা বাংলাদেশকে দেখে ঢাকার মধ্যে। ঢাকার কলেজের টিচাররা টপ নচ, তো দিনাজপুরের কয়টা কলেজ টপ নচ? দিনাজপুরে একটা কলেজ বাদে বাকি কলেজগুলো জাতের মধ্যে পড়ে না। এটা দিনাজপুর থেকে বুয়েটা পায় 30-35 জন, বাকি জেলাগুলো যা দেখি এখন দিনাজপুর থেকে পাশে তুই সেতাবগঞ্জে যাই, সেতাবগঞ্জে কলেজের টিচার আছে, কলেজের ভালো টিচার আছে, এইচএসসির পড়াশোনা কলেজের টিচারের কাছে হয়। মেজরিটি পোলাপান হয় অনলাইনে পড়ে, না হয় অফলাইনে ব্যাচ পড়ে, প্রাইভেট পড়ে, টিউশনই নেয়। সো কলেজে তুই টিচার দেখবি না, তোর একান্ত টিচার দেখলে ধর তুই দেখলি নটর ডেম, ঢাকা কলেজ, হোলি ক্রস কলেজ, ভিকারুন্নেসা কলেজ, এগুলাতে মনে কর টপ নচ ক্লাস হয়, যে কলেজের ক্লাসে কিছু শেখা যায়। মেজরিটি বাকি জায়গার কলেজের টিচাররা আপনারা আমার গালি দেন, উড়াই দেন, মেজরিটি কলেজের টিচাররা কলেজে ক্লাস নিতে আসে শুধুমাত্র বেতনটা হালাল করার জন্য, নাহলে হ্যার চাকরি চলে যেত। এইটুকুই। এই যদি কালকে থেকে নিয়ম করে দেয় যে না ক্লাস না নিলেও বেতন দেবো, একটা কলেজের টিচারও আসে ক্লাস নিত না। আর যদি বাংলাদেশে কালকে থেকে নিয়ম করে দেয় যে কলেজের অ্যাটেন্ডেন্সের উপর কোনো ঝামেলা নাই, তোমার পরীক্ষা দিতে দিব, বাংলাদেশের অর্ধেক বিশ্ববিদ্যালয় ফাঁকা হয়ে যাবে, অর্ধেক কলেজ ফাঁকা হয়ে যাবে। জীবনে কেউ স্কুল কলেজ ভার্সিটি কেউ এইসবের জন্য যায় না। তো তুমি দেখবা ভাইয়া ফ্রিডম, কোন কলেজে তোমার ফ্রিডম দিবে। এখন মনে করো 2 দিন কলেজে না গেলে সকাল মনে করো 9টা থেকে 5টা পর্যন্ত 9 AM to 5 PM একটা কামলার মতো কলেজ করিস, তখন আসে তুই নিজে পড়বি কখন? তুই প্রায় ব্যাচ পড়বি কখন, অনলাইনে পড়বি কখন, নিজে বই পড়বি কখন? সো ইউ লুক এট ফ্রিডম, যে কোন কলেজ ফ্রিডম দেয়। আমাদের সরকারি কলেজ ভালো ফ্রিডম দিছে আমার, 7 দিন গেছি মনের ইচ্ছা মতো গেছি না গেছি নাই, কোনো দেখা দেখি নেই। এত ফ্রিডম সব জায়গায় পাবা না, বাট ডিগ্রি অফ ফ্রিডম দেখতে হবে যে কোন জায়গায় ফ্রিডম বেশি। অলওয়েজ স্ট্রিক্ট কলেজের চেয়ে ফ্রিডম বেটার। এখন স্ট্রিক্ট কাকে হওয়া মানে, উদাহরণস্বরূপ আমি নিজের কলেজকে একটু ভরা দিই। ধরো নটরডেম কলেজ, এর স্ট্রিক্ট হওয়া মানায় যে না টপ নচ কলেজ, টপ নচ টিচার, টপ নচ এনভায়রনমেন্ট, সব ঠিক আছে। এখন ধুকুরঝারি কলেজ, যদি আমি প্রতিবার ধুকুরঝারি কলেজ বলে আমি জানি না এই নামে কলেজ আছে কিনা, দিনাজপুরে একটা খুব সুন্দর জায়গা আছে, চাটা পাওয়া যায় আর কি, ধুকুরঝারি। তো ধুকুরঝারি কলেজে যদি এখন স্ট্রিক্টনেস মানায়, প্রতিদিন কলেজে আসার লাগবে, 60% অ্যাটেন্ডেন্স পাওয়ার লাগবে, এই কলেজে আমি ভর্তি হবো কেন? বেটা তুই ধুকুরঝারি, তুই স্ট্রিক্টনেস মারিস কোন সাহসে নটরডেমের মতো? সো বেশি স্ট্রিক্ট কলেজে যাবে না, ইউ চুজ ফ্রিডম। কারণ প্রথম কলেজের এইসব তেজ থাকবে, টিচার ভালো, হ্যান ভালো, ত্যান ভালো, এগুলো কিচ্ছু ম্যাটার করে না। ম্যাটার করে আবারও আই মি অ্যান্ড মাই সেলফ, নিজে পড়তে হবে। এই জায়গায় পরের পয়েন্টে লেখা আছে টিচার, কলেজের টিচার ভালো হইতে পারে, টিচার দেখে যাবা, বাট এটা মেইন ফ্যাক্টর না। এই ফ্যাক্টরটা যারা বলতেছে তারা রিয়ালিটি জানে না। ঠিক আছে, এরা মনে করো ঢাকার টপ নচ কলেজ থেকে পড়ছে, তো ঢাকার বাইরে যেমন মফস্বলে টিচার বলতে কিছু নাই। এরপরে আসো হোম নাকি বাইরের জেলা, এটা হলো আরেকটা বড় পয়েন্ট। তুমি বাসার কাছে পড়বা নাকি বাইরের জেলা? অবশ্যই বাসার কাছে, 1000 টাইমস, অলওয়েজ বাসার কাছে। এখন কিছু কেসে এটা ঠিক নাও হইতে পারে। যেমন ধরো তুমি এমন একটা জেলায় পড়ো যে জেলায় বাইরে কোনো ভালো টিচার নাই, ব্যাচ নাই, ইনফ্রাস্ট্রাকচার নাই, কিছুই নাই। ঠিক আছে, সাপোজ ধরো দিনাজপুরের আশপাশের একটা জেলা কুড়িগ্রাম, একটু পিছানো, আমি বলতেছি না খুব পিছানো, বাট একটু পিছানো একটা জেলা। সো কুড়িগ্রাম থেকে সৈয়দপুর আসা ওকে ঠিক আছে, নীলফামারী থেকে সৈয়দপুর আসা ঠিক আছে। এখন ধরো মনে করো পরো রাজশাহীতে, ঢাকায় আসার কি দরকার? পরো চট্টগ্রামের, ঢাকায় আসার কি দরকার? বিনা কারণে জাস্ট বাড়ি থেকে বের হওয়ার চিন্তা করবা ফ্রিডমের জন্য, তারপর মারা খায় যাবা 2 বছরে। কারণ যখনই বাইরে যাবা তখন আরেকটা জিনিস কনসিডারেশন নিতে হবে যে আমি যে জেলায় যাচ্ছি সেই জেলার লিভিং কন্ডিশন কেমন, লিভিং কস্ট কেমন, আমার বাড়ির আশপাশ থেকে কলেজের ট্রাভেলিংটা কতটুকু। মেজরিটি অফ দ্য টাইম আই অলওয়েজ সাজেস্ট, ইভেন ইন কেস অফ এনডিসি, সেন্ট জোসেফ অ্যান্ড হোলি ক্রস কলেজ, ইফ ইউ ক্যান নট টলারেট আউটসাইড ফুড, আউটসাইড লিভিং কন্ডিশনস, যে না আমি আরাম ছাড়া টিকতে পারি না, ঢাকায় ঢুইকই না, এইসব কলেজেও ঢুকো না, বাসায় বসে পড়ো। ওকে, সো এই গেল 8টা পয়েন্ট। সবগুলা পয়েন্ট যদি কনসিডারেশন করো, তারপরে আরেকটা কনসিডারেশনে নিতে হবে, সেটা হলো রিয়েল রিভিউস।
যে ভাইয়া আসলেই কলেজটা কেমন। এখন দেখো, নিজের বাপকে কেউ খারাপ বলে না, মেজরিটি মানুষজনের কাছে কি যে দুনিয়াতে খারাপ মানুষ আছে কিন্তু খারাপ বাবা নাই। সো বাংলাদেশের স্কুল কলেজ এবং স্পেসিফিক্যালি ভার্সিটি, এটা হলো মানুষের বাপের মতো পরিচয়। যে মনে করো একটা স্টুডেন্টকে তার বাপ নিয়ে গালি দেবা, কিচ্ছু বলবে না, তার ভার্সিটি নিয়ে একটা কথা বলবা, এই তুই কি বললি, মানে মনে হচ্ছে যে ওর ভার্সিটি ওর জন্য জীবন দিয়ে দিছে। কিন্তু বাংলাদেশের ভার্সিটি একটা স্টুডেন্টকে 2 টাকাতে ঘুরেও না, একটা ভার্সিটি একটা স্টুডেন্টকে ওরকম কিছুই দেয় না, বাস্তবতা এইটাই। যাক, অন্য টপিকে চলে যাচ্ছি, যাক। বাট কথা হলো যে কলেজ হলো মানুষের কাছে বাপের মতো, কেউ খারাপ কথা বলে না, কিন্তু বলে লুকায় বলে। সেই লুকায় বলার জন্য আমরা একটা অপশন বের করছিলাম। এই যে তুমি অনলাইনে যায় যে কোনো জায়গায়, ধরো তুমি যদি হালকেন স্টাইল লিখে সার্চ দাও, আমাদের ওয়েবসাইট আসবে। ওয়েবসাইট আসলে এখানে দেখবে কলেজ সিলেকশন গাইড নামে একটা অপশন আছে, ঠিক আছে? এইখানে তুমি 62টা জেলা 672টা কলেজের আমরা কভার করছি। ইনফরমেশনে কিছু ঘাপলা আছে, কারণ এগুলো স্টুডেন্টদের দেওয়া ইনফরমেশন। বেটারা এমন বলে যে ভাইয়া কেন নাম্বারটা বেশি দেখাইছেন, আবে এটা আমি ফিল আপ করি নাই, তোর স্টুডেন্টরাই, তোর বড় ভাই 27 হয়েছে তারাই দিছে। একটু এই পাশে পাশে হলে তোর এখানে মূল যেটা দেখবি, দেখ এই যে নটরডেম কলেজের 43টা রেসপন্স, এই যে বিস্তারিত ভালো খারাপ দিক। এই যে এখানে নটরডেম কলেজে কি কি হইছে না হইছে সব লেখছে পোলাপান অ্যানোনিমাস ভাবে। তুই এইটা পড় যে অ্যাকচুয়াল পোলাপান নিজের পরিচয় গোপন রাখে, নিজের কলেজ নিয়ে কি বলে। সাপোজ ধর আমি আমার নিজের দিনাজপুর লিখবো, দিনাজপুর, হ্যাঁ, দিনাজপুর গভর্নমেন্ট কলেজ, আমার কলেজ চলে আসছে, হ্যাঁ। তো তুই দেখ কোন রেঞ্জে পাইছে টাইছে হ্যান ত্যান বিস্তারিত ভালো খারাপ মন্তব্য। 13টা মনে কর ভাই, এই যে ভালো দিক আছে, এই যে খারাপ দিক আছে, তুই বইয়া বইয়া এগুলা পড়। পরে তারপর ডিসাইড কর যে তোর বড় ভাইরা কি সত্য কথা বলছে, তুই এই কথাগুলো মানে চলতে পারবি কিনা। এখন ধর বীরগঞ্জ গভর্নমেন্ট কলেজ, এনেও 2টা আছে, অজ্ঞ শিক্ষক অবহেলা, সৌন্দর্য। এখন তুই যদি সৌন্দর্য কাউন্টে নিস, তুই যা। তো যদি মনে হয় যে অজ্ঞ শিক্ষক তোর যায় আসে না, যে আমার ভাইয়া ফ্রিডম লাগবে, তাহলে আমি ওখানে চলে যাব, ঠিক আছে? সো এই জিনিসটা আমি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি তোমাদেরকে, কলেজের এডমিশন। এইটা এই পর্যন্ত ক্লিয়ার তো? বহুত আলোচনা হচ্ছে কিন্তু। আচ্ছা এইবার আসো যে তাহলে ভাইয়া টপ 5 কলেজ কিভাবে চয়েস দিব। বাই দা ওয়ে, কলেজ চয়েস দিয়ে কলেজ শুরু হইতে হইতে কিন্তু সেপ্টেম্বরের লাস্টের দিক চলে যাবে। তো যারা যেই মানে সোনার ছেলেরা এখনো পড়াশোনা শুরু করো নাই, আল্লাহর দোহাই লাগে, ইউ উইল বি ডিস্ট্রয়েড সামনে, মানে একদম ডিস্ট্রয় হয়ে যাবা। কারণ তোমার বন্ধুরা অনেকে জুলাই মাসে পড়া শুরু করছে, জুলাইয়ের 1 তারিখ থেকে, ঠিক আছে? এবং মেজরিটি পোলাপান আগস্টের 10 তারিখের পরে কুত্তা পড়া দিতেছে, মানে আমাদের ওয়েবসাইটে সার্ভার ওভারলোড হয়ে যাচ্ছে, লিটারালি এত পরিমাণে পোলাপান আছে। আমাদের 28-এ এখনো কলেজ শুরু হওয়ার আগেই 10,000 পোলাপান আছে। 28-এর একাডেমিক টু অ্যাডমিশন কোর্স সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকের জন্য আছে। যেমন আমি তোমাকে দেখাই একাডেমিক টু অ্যাডমিশন কোর্স কি। এই যে আমাদের সায়েন্সের আছে, আর্টসের আছে, কমার্সের আছে। তুমি কোর্সটার ভিতরে একটা মজার জিনিস নোটিস করবা। প্রথমে তুমি এখানে দেখতে পাবা যে এভরি সিঙ্গেল সাবজেক্টের একাডেমিক বেসিক ক্লাস আছে, ম্যাথ সলভিং ক্লাস আছে, রিভিশন ক্লাস আছে, 1 ইয়ার মাস্টার প্ল্যান রুটিন আছে, বুক লিস্ট আছে, কোশ্চেন করার জন্য ডাউট সলভিং সলভার আছে, এক্সাম আছে, ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস আছে। অর্থাৎ অল কম্বাইন্ড প্রিপারেশন একটা জায়গায়। এবং ক্লাসটা তুমি করতে পারবা ফেসবুকে না, তুমি সুন্দর মতো আমাদের অ্যাপ ডাউনলোড করবা, বাসায় কারেন্ট চলে গেলেও তুমি অফলাইন মোডে সুন্দর মতো তোমার ক্লাসগুলো ডাউনলোড রেখে করতে পারবা। অ্যান্ড অল অফ দিস ওয়ান পেমেন্ট আনলক অল। বর্তমানে স্টার্ট 28 স্কুলে 30% ডিসকাউন্ট আছে। এটা কিন্তু যত টাইম যাবে ডিসকাউন্ট কমবে। প্রথম দিকে কিন্তু আমরা 45 পর্যন্ত দিছি, এখন এটা কমতে কমতে 30-তে আসছে। সো এই অ্যাডটা তোমার সামনে মাল্টিপল টাইমস গেছে, কাজ দিস ইজ কারেন্টলি 28 ব্যাচেস নাম্বার 1 চয়েস। 28 ব্যাচের মেজরিটি পোলাপান এখানে আসতেছে, সায়েন্স আর্টস কমার্স সবাই। সো তুমি তোমার বিভাগটাতে অবশ্যই কলেজ শুরুর আগে অ্যাটলিস্ট বাবা 2টা চ্যাপ্টার যদি না হয়ে থাকে, ট্রাস্ট মি খুব বিশাল আফসোস করবা, কারণ তোমার বন্ধুরা 2টা চ্যাপ্টার শেষ করছে। এখন আসি যে কেমনে আমি টপ 5-এর চয়েসটা দিব। টপ 5-এর চয়েস দেওয়ার জন্য নাম্বার 1 যে চয়েসটা থাকবে, নাম্বার 1 সেটা হলো যে আমার ড্রিম, যেটাতে গেলে আসলে আমি মানে খুবই চমৎকৃত হব। সাপোজ তোমার দিনাজপুর থেকে তোমার ড্রিম হলো সৈয়দপুর টেকনিক্যাল সাপোজ, কিন্তু এটার তোমার নাম্বার অত বেশি নাই, জিপিও তোমার নাই, তুমি কনফিউজ যেটা আসবে কিনা। বাট স্টিল হইলে তো মজামা পুরা আলহামদুলিল্লাহ। সো ড্রিম বাট নট শিওর, এটা হবে আমার 1 নাম্বার চয়েস, ঠিক আছে? 2 নাম্বার, এইটা হলো সবচেয়ে ভিভিআই, মেজরিটি অফ দ্য টাইম 2 নাম্বারটাতেই তোমার চলে আসার সম্ভাবনা 90%। সো এইটাতে তোমাকে শিওর হইতে হবে যে এটাতে আসার আমার নাম্বার রেঞ্জ আছে, প্লাস এটা তোমার চয়েস অনুযায়ী গুড, ওকে? এবং এটাতে আসলে তোমার কোনো ইস্যু নাই। এইটা হলো আমার 2 নাম্বার চয়েস। 1 নাম্বারটা মেন না, 2 নাম্বারটা মেন, কারণ এটাতে আসার সম্ভাবনা বেশি। 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা এমন একজনকে নিতে হবে যারা দিয়ে কাম চালায় নেওয়া যাবে। মানে
খুব ভালোও না খুব খারাপও না, চলে ভাইয়া, চলতা হ্যায়, ওকে। আর লাস্টে 4 থেকে 10 হলো আমরা এখানে এসেছি আল্লাহ রব্বুল আলমিনের উপর বিশ্বাস রেখে। যা আসবে মনে মার, ইচ্ছা মতো মারে দে। তোর মনে কর নটরডেম কলেজ দিয়ে দে 4 নম্বরে, নয় মনে কর ঢাকা কলেজ দিয়ে দে, যা আছে মনের মাধুরী মিলায়। কারণ মেজরিটি অফ দ্য টাইম হয় 1-এ আসবে, না হয় 2-এ আসবে, না হয় 3-এ আসবে। সো বেসিক্যালি টপ 3 ম্যাটার্স, বাকি সব কিছু হইলো আল্লাহ দিলে রাখে, আল্লাহ মারেকে, যা আসবে ভাইয়া ফাটাই দিব। এখানেই এই ভিডিওর সর্বশেষ কথা। কলেজ নিয়ে যত লাফাইতেছো, ধরো ভালো কলেজ আসলো, তাও মেজরিটি পোলাপান ইয়ার ফাইনালে ফেল করে বসে থাকবা। সো আই থিঙ্ক তোমার কলেজ কোনটা আসলো সেটার চেয়ে বেশি চিন্তা করা উচিত যে ইয়ার ফাইনালে পাশ করবো কিনা। এই যে তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো, আমার ক্ষমাটা খেয়াল রাখো। আমরা সেকেন্ড ইয়ারে আরেকবার দেখা হবে তোমার আমার সাথে, আরেকটা ওয়েবিনার দিব সেকেন্ড ইয়ারে, যখন তুমি ইয়ার ফাইনালে প্রথমবার আর কি জীবনে ফেইলের স্বাদটা পাবা, যে আসলে ফেইল করতেও কেমন লাগে। ঠিক আছে, সো এটুকুই ছিল আজকের ভিডিওতে, খুবই রিয়ালিটি বেসড একটা কথা বললাম। আশা করি এই অনুযায়ী কলেজ চয়েস দিবা। বেস্ট অফ লাক, টাটা।